এই যে জায়গায় আসছেন সেই জায়গার কথা বলছেন। আপনাদের ভাও সে বুঝে না, আমি মোটামুটি আপনাদের ভাওটা বুঝি। কি বাবা এই কথাটা বলছিল না? সে ভাও বোঝে না, কিন্তু এত সুন্দর একটা গান করলো, আমাদের সবার পছন্দের একটা গান। গান কইরা এতগুলা টাকা পাইলো, টাকা পাইয়া যে হাসিটা নাই, হাসবেই না কেন? টাকার মধ্যে টাকার মুখ দেখলে তো হাসি এমনিতেই আসে। আর আমার ভাইয়ের হাসি দেখলে আমি পাগল হয়ে যাই, সত্য কথা না? তবে এই বছরে মনে হয় আজকে তার সাথে প্রথম আমার গান। এই সিজনটা শুরু আগেই হয়েছে, কিন্তু তার সাথে আমার এই সিজনে প্রথম অনেক গান তার সাথে আমার আগে হয়েছে। যখন বাড়ির মধ্যে আমাদেরকে খাইতে দিল, ওই জায়গায় এক মুরব্বী কয়, মাগো আজকে তো তোমার জহির পাগলার সাথে গান, যদি বেশি পাগলামি করে তুমি ছাড়বা না। আমি কই বাবা জহির পাগলার নাম ঠিকই, কিন্তু কাকুলি পারভিনের সাথে কখনো সে পাগলামি কইরা গানটা করে নাই। তবে তার সাথে যে পাগলামি করে, হ্যাঁ তার সাথে পাগলামি করে। আপনারা আজকে আমার সাথে থাইকেন, দেখি কিছু রাখা যায়। পাগলার আজকে পাগলামি আমরা দেখতেছি। কি কোন আপনারা অনেকে অনেক ভাবে অনেক কথা বলে থাকে, কিন্তু আমি আজকে তার মাঝে তার কাছে কিছু কথা জানতে চাইবো, যে কথার মধ্য থেকে আপনারা কিছু বুঝতে পারেন। তবে আমার কিছু ভাইয়েরা বলেছেন যে আপা যাই কিছু করেন না কেন, যাই কিছু বলেন না কেন, একেবারে ছোট ছোট কথা বলবেন, ছোট ছোট প্রশ্ন উত্তর করবেন, গানটা একটু আমরা বেশি বেশি শুনতে চাই। আমরা অবশ্যই গানটা আজকে বেশি বেশি শুনব। আজকে যেই লোকগুলা দেখি বাবারে, লোক দেখলেই শান্তি। তবে এই জায়গায় প্রতি বছরই লোক হয়ে থাকে, এমনই লোক হয়ে থাকে। আমার মায়েরা, আমার বাবারা সবাই যেভাবে আমাদেরকে পরিবেশ দিয়েছেন, আমরাও চেষ্টা করবো আপনাদের মন মতো গান করার জন্য। তবে কর্তার পক্ষ থেকে আপনারা একটি পালার আদেশ শুনেছেন, হাসর এবং জ্ঞান। আমাকে রাখা হয়েছে হাসরের পক্ষে, আর আমার ভাই বাংলাদেশের একজন সুনাম ধন্য গায়ক জহির পাগলা, তাকে রাখা হয়েছে কিয়ামতের পক্ষে। একটু প্রথম স্টেজ তো ভাইয়া, একটু কথা তো বলতেই হয়, তারপর চেষ্টা করব আরো কথা কমিয়ে বলার জন্য। প্রথম স্টেজে যদি দুই একটা কথা না হয় তাইলে তো কুচি কুচি কইরাই কথা বলতে হবে। কিয়ামত, এই আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন, আবার আল্লাহ পাক কিয়ামত করে দিবেন। সূরা কাহাফের মধ্যে আয়াত নম্বর 8 আমার আল্লাহ বলেছেন, আমি জমিনের উপরি ভাগকে বিচার দিবসে উদ্ভিদ শূন্য মাটি করে দেব। মানে সব কিছু শেষ করে দিবে। যখন শেষ করে দিবে, কিয়ামত করে দিবে, তারপর আমার আল্লাহ পাক হাসরের মাঠ সাজাবেন। হাসরের মাঠ সাজাবেন, আমরা কেউ থাকবো না, কিন্তু ওই হাসরের মাঠে আমরা সবাই একে একে উঠে যাব কার সামনে? আমার আল্লাহর সামনে। হাসর, হাতে হাহাকার, সতে সবার, রবে রবের কাছে। তখন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে, কখন কে সন্তান, কে বাবা, কে মা, কে ভাই, কাউকে কাউ চিনবে না। তখন ইয়া নাফসি, আমি বাঁচি আমি বাঁচি, এই চিন্তাই থাকে। তাই আমাকে যেহেতু হাসরের পক্ষে রাখা হয়েছে, আগে একটি গান আমি করব, তারপরে ভাইয়ের কাছে একটি প্রশ্ন করার চেষ্টা করব। ধন্যবাদ।
রাজি হবে হিসাব নিবে পায় রে আসবে সময় করবে গ্রেফতারি অমন ব্যাপারি রোজ হাসরে কেমনি দিবি পার ওরে রোজ হাসরে কেমনি দিবি পারি অমন ব্যাপারি রোজ হাসরে কেমনি দিবি পার সুন্দর নারী বালা গানা বললে কারো সঙ্গে যাবে না সিন্ধুক ভরা যত ঠান্ডা করি হাসরে কেমন দিবি হাতের মাঝি পরম পাখি অল্প কথায় হয় না রাখি আদায় করে ষোলো আনা করি আদায় করে ষোলো আনা থাকলে কিছুতে না জানা আর তেমন পয়সা লাগে না ঘরে যারা নবীর তাবেদারি
বাবা, থাকলে কিছু চেনা যায় না, তার তেমন পয়সা লাগে না, করে যারা আমার নবীর কাজ। আমরা যাই কিছু করি না কেন, একজন মুর্শিদের কাছে আমাদেরকে যেতে হবে, একজন দয়ালের কাছে আমাদেরকে যেতে হবে। এই দেহটাকে বিক্রি করতে হবে, এই দেহটাকে পাপ মুক্ত করতে হবে। এই দেহটাকে যদি আমি পাপ মুক্ত করতে চাই, পবিত্র করতে চাই, এই জায়গায় একজন কামেল মুর্শিদের সঙ্গ হবে। কি বাবা, আমার লালু ফকিরের সঙ্গ করতে হবে, আমার লালু ফকির ভজন করতে হবে, আমার লালু ফকিরের কাছে যেতে হবে। আমি যদি আমার লালু ফকিরকে চিনি, আমি যদি আমার ল্যাংটা বাবাকে চিনি, আমি যদি আমার ভান্ডারীকে চিনি, তাহলে আমি আমার রাসূলকে চিনবো, আমি আমার আল্লাহকে। সেই কথাই কবিতার গানের ভাষায় মাত্রা রাজ্জাকে কয় রঙ্গ রসে যেতে চাই আপন দেশে, রাতে রাতে আইরে কিয়ামত মানে ধ্বংস, কিছুই থাকবে না। তবে এইবারে আমার ভাইয়ের কাছে একটা জানার থাকবে, আমার তার কাছে ছোট্ট ছোট্ট করে কিছু প্রশ্ন থাকবে। আজকে যে আপনি বলবেন যে ভাই কিছু লক্ষণ আছে না, দেখবেন জ্বর যদি আসে, জ্বরের আগে মাথা ব্যথা হয়, একটু গা ঝিমঝিম করে, শরীরটা খারাপ লাগে, লাগে না? তাই এই লক্ষণগুলি যদি আমরা দেখি তাহলে বুঝি যে আজকে মনে হয় আমার জ্বর আছে। কি বাবা, যে এরকমের কিছু লক্ষণ যে কোনো কাজের আগে ঘটে, আমরা বুঝতে পারি ওই লক্ষণগুলি দেখলে যে এই কাজটা হবে। আমার জহির বাংলা ভাইয়ের কাছে জানা থাকবে যে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হবে। এই কিয়ামতটা যে হবে আমরা বুঝবো কিভাবে, যে কি কোন লক্ষণগুলি দেখলে বুঝবো যে না কিয়ামত অধীন। আস্তে কথা কি আপনারা বুঝতে পারছেন? কি এমন লক্ষণগুলি দেখলে আমরা বুঝতে পারবো যে কিয়ামত শীঘ্রই আমাদের মাঝে আসতেছে। আর আরেকটি কথা, সেটা হচ্ছে কিয়ামতটা শুরু হবে কোন দিক থেকে। এই ছোট ছোট দুটি কথা আশা রাখি আপনি সুন্দর করে
একেবারে ছোট করে আমি আমার আসনের পক্ষ হতে একটি গান রাখলাম। আপনারা খুশি তো? সবাই একটু জোরে বলে। আপনারা খুশি থাকলে, আপনাদের কাছে ভালো লাগলে আমাদের কাছেও ভালো। তার একটি গান আমি করব আমার সেই লালু ফকির বাবাকে স্মরণ করে, বিশাল একটা বাবাকে স্মরণ করে, ভান্ডারীকে স্মরণ করে, যার যার মসজিদকে বর্জকে রেখে আপনি শুনবেন। আশা রাখি ভালো লাগবে। একজন মুর্শিদ তার ভক্তকে যত জ্বালাতে, যত পোড়া, যত খুশি কষ্ট দেও, যে খাঁটি ভক্ত সে মনে করে এইটাই আমার জন্য সুখ। সে কষ্ট মনে করে না। যদি কষ্ট মনে করতো তাহলে তার সাধন ভোজন সে করতো না। আমাদের এই দরবারের যিনি গদিনী শিল্পী সিদ্দিক বাবা, দয়ালের নামটা শুনলেই চোখের মধ্যে পানি টলমল টলমল করে। ওই লালু ফকিরের মধ্যে কি দেখছে একমাত্র তার ভক্তরাই জানে। তাই সেখান থেকেই যাচ্ছে। যত জ্বালা দাও লালু ফকির তোমায় ভুলবো না, যত জ্বালা দাও বিশাল একটা তোমায় ভুলবো না।
কি মাওলা না। আড়াই হাজার ধারার সিংহ পুরুষ জননেতা নজরুল ইসলাম আজাদ ভাই আপনার গান সন্তুষ্ট হয়ে 2000 টাকা। জননেতা নজরুল ইসলাম আজাদ ভাইয়ের আস্থাভাজন আলাপাড়া ইউনিয়ন যুব দলের সভাপতি ফকির জমির টাকা দিয়ে হ্যালো, কালা পাহাড়িয়া থেকে আগত হযরত পীরে কামেল মেহেদী হাসান জনি আপার গান শুনে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। খালিয়ারচর থেকে আগত হাসানুল্লাহ হাসান বিশিষ্ট ব্যবসায়ী আপার গান শুনে 500 টাকা। খালিয়ারচর থেকে আগত আমার বিআই খারুকি আরো 500 টাকা, দুজনে 1000 টাকা। মিশন অ্যাঙ্কার ভক্ত সিরাজ বিআই শিল্পীর গান শুনে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। খালিয়ারচর থেকে আগত আমার বিআই ওহি শিল্পীর গান শুনে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। হযরত আলী বিশা বাবার অন্যতম ভক্ত মোহাম্মদ মোশাররফ হোসেন আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। খালিয়ারচর ফকির বাড়ি থেকে আগত আপার গান শুনে আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। কামরাঙ্গীরচর থেকে আগত আমার মিঠাই এবং বিআই আবুল কালাম আজাদ গান শুনে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। হেসপাতি নিল 200 টাকা দিয়ে। আমি যদি ঠকাই আবার বেইমানি আমার তরফ থেকে আরো 500 টাকা। আজিজ থেকে আগত বিএনপি নেতা বাহর আলী আর 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ভাই ভাই দিদি ভাই বাবুনগর থেকে আগত আমার পুত্র শাহ আলম বিশিষ্ট ব্যবসায়ী আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আলহামদুলিল্লাহ, গান কেমন হয়েছে আপনার কাছে? ভালো ভালো। আমি শিল্পীদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা কম কথা বলেন, গানটা একটু বেশি করেন। পাল্লাম থেকে পাল্লা ছাড়া গান গায়ে না, ইচ্ছা তবে একটার পরে। কামরাঙ্গীরচর থানা 55 নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সামির ভাই যেমন এখানে সন্তুষ্ট হয়ে 1000 টাকা পুরস্কার দিলেন। খালিয়াচর গ্রামের কৃতি সন্তান বড়বাড়ির ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্যাক্স অফিসার নূর মোহাম্মদ গানের যেমন এখানে সন্তুষ্ট হয়ে আরো 500 টাকা উপহার দিলেন। উত্তর সিটি কর্পোরেশনের ট্যাক্স অফিসার নূর মোহাম্মদ নুলি ভাইকে আরো 200 টাকা দেওয়া হলো। বাবুনগরের বিশিষ্ট ব্যবসায়ী মাইকিন সরকার হেসপাতির বাজানো 70 আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আর কেউ যদি থাকে তাই দিয়ে লাগি থাকে। সম্মানিত সুধী মণ্ডলী, আচ্ছা কোন যে বাতিজা স্টেজ আছে কোন নেই? হ্যাঁ স্টেজে কোন? হ্যাঁ হ্যাঁ স্টেজ আছে। যারা আমাকে টাকা দিয়ে দোয়া করেছেন, নাম শুনেছেন ইতিমধ্যে, তাদের সকলের প্রতি আমার সালাম। আমার বেয়াই এরশাদ ভাই বেয়াই, আমারও বেয়াই আবু কালাম বেয়াই, সেও 500 টাকা দিয়েছেন। অনেকে অনেক টাকা দিয়েছেন, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আজকে এই দরবারের সভাপতি আমার পুত্র মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। তার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।
বেহালাটা একটু বাড়বে, আমার এটা একটু বাড়ানো যায়? হ্যালো হ্যালো চেক, হ্যালো। গান করলেন, প্রশ্ন করলেন, কিয়ামত হবে, নমুনা কি, লক্ষণ কি, কিভাবে বুঝবেন? নমুনা কিয়ামতের আলামত হইতেছে, এরপরে যদি আমরা না বুঝি তাহলে আমরা অন্ধ। কিয়ামতের যে আলামত, যা হওয়ার কথা, এগুলো আমাদের সামনে ঘটতেছে, আমরা বুঝি, আবার অনেক সময় বুঝে উঠতে পারতেছি না। বাচ্চার বয়স 7 বছর, আর যে ধর্ষণ করে, ধর্ষকের বয়স 40 বছর। এটা হয়, এটা মিলে? 7 বছর, 8 বছর, 10 বছরের মেয়েটা সে কি বুঝে? যখন 10 বছরে কোন মেয়েকে ধর্ষণ করে, আর ধর্ষকের বয়স হয় 40, 45, 50, তখন বুঝতে হবে যে সমাজের বিচার ব্যবস্থা রসাতলে গেছে, ঠিক না? যখন বুঝতে হবে কোন সন্তানের হাতে মা এবং বাবা মার খাচ্ছে, তখন বুঝতে হবে যে কিয়ামত হইতেছে। যখন বুঝবেন, যখন দেখবেন স্ত্রীর হাতে স্বামী নির্যাতিত হচ্ছে, তখন বুঝবেন এখানেও কিয়ামত হচ্ছে। যখন বুঝবেন, যখন দেখবেন যে নেশার জন্য বাবাকে ছুরি চালায় দিচ্ছে, তখন বুঝবেন যে কিয়ামতের নমুনা দেখা দিচ্ছে। যখন দেখবেন বয়সে ছোটরা মুরব্বী মানে না, বয়স্ক মানুষদেরকে মূল্যায়ন করে না, তখন বুঝবেন যে সমাজ ব্যবস্থার রসাতলে যাচ্ছে। যখন বুঝবেন যে 15 বছরের যুবক ছেলে গাড়ির চেয়ারে বসে পাও ঝুলিয়ে সিগারেট খাচ্ছে, পাশে প্রেগনেন্ট মহিলা দাঁড়ায় আছে, তখন বুঝবেন কিয়ামত ঘোষণা হচ্ছে। আর এই ঘটনাগুলো
হইতেছে। এই ঘটনাগুলো আমাদের আশেপাশে হচ্ছে। এগুলো দেখার পরে কি আমাদের বিবেক জাগ্রত হয় না যে আমরা শেষ জামানায় চলে আসছি? কি বাবা, হয় না? নমুনার তো অভাব নাই আপনার, শত শত নমুনা। তো আমি একটা গান করি, আপনার যারা আছে খুব ভালো পরিবেশ, ভালো লাগবে আশা করি। আপনাদের চেয়ে বেশি ভালো আমার লাগছে এই পরিবেশ দেখে। ছোট্ট করে একটি রশিদ সরকারের একটি গান আমি রাখবো। আশা করি এই গানটার মধ্যে কিছু ছোট ছোট জবাব আপনার পাবেন। ওরা আসবে কিনা ফেরি, ওরা আসবে কিনা ফেরি, ওরা আলম হইবে বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানবে না। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না। আসবে দিনা ফেরি, আলম যাবে বাড়ি বাড়ি, আসবে দিনা ফেরি, আলম হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানবে না গো, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না। ও ভাই রে ভাই, যখন কিয়ামতের দিন ঘনাবে, পরে বান্দির পেটে ছেলে হবে, নিজের জমিন পবিত্র হবে, আবাদ হইব না। যখন কিয়ামতের দিন ঘনাবে, বাবা ভাই শোনা, একটু বসো, একটু বিচ্ছেদ জ্ঞানের সময় তুমি বিক্রি করো, পালাটা একটু চলো। তুমি হাঁটলে মানুষের যে নজর বাধা পড়ে। ভাই রে ভাই, যখন কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে, নিজের জমি পবিত্র হবে, আবাদ হইব না। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না। ও ভাই রে ভাই, আমার গানটা বোঝা যায়নি পরিষ্কার? ওরে ভাই রাখে না ভাইয়ের মান, অথচ এক বাবার দুই সন্তান, ওরে এক ভাই আরেক ভাইয়ের দিকে ফিরা চাইব না। জগতে ভাই রাখে না ভাইয়ের মান, এক বাবা
বাবার 2 সন্তান, হ্যাঁ, একজন বাবা ছোট, একজন বাবা 2 জন সন্তান জন্ম দেন, একটা মায় 2টা পোলা 3টা মায়া মোট 5টারে একসাথে লালন পালন করতে পারে। আমাগো মনে হয় আমরাই শেষ জেনারেশন যে আমাগো মার আমাগো খালার আর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই। আমরাই শেষ জেনারেশন যে আমাদের মা খালার আর কোনো টিকটক অ্যাকাউন্ট নাই। আমরা শেষ জেনারেশন যে আমাদের মা খালাদের কোনো ইউটিউব চ্যানেল নেই। এই প্রজন্ম থেকে শুরু এমন কোন মেয়ে আছে যার টিকটক আইডি নাই, যার ফেসবুক অ্যাকাউন্ট নাই? আমাদের মা খালাদের এসব ছিল না। একমাত্র আমরা শেষ জেনারেশন। আমরা বলতে পারি যে আমাদের মা খালারা প্রেগনেন্ট হইলে ডাক্তার খুঁজে নাই, এলাকার দাইমা দিয়েই সন্তান প্রসব হয়ে গেছে। আমার মা 45 জনের দাইমা, আর আমার দাইমা আমার নানু। আর এখন পেটে ব্যথা হইলে মানুষ কি খুঁজে? আমাকে ডাক্তারের কাছে নাও, আমাকে সিজার করো। আমি খারাপ বলছি না, প্রজন্ম, এই যে প্রজন্মের কথা বলছি, যে চেহারা দেখতেছি এগুলো সোনার চেহারা, সোনায় মাখা চেহারা, এগুলো পরিশ্রমের চেহারা, এগুলোর মধ্যে ক্লান্তির ছাপ আছে, বিলাসিতার ছাপ নাই। কেন কথাটা বলছি? এক বাবা এক মায় 10টা 12টা 15টা সন্তান জন্ম দিয়া লালন পালন করছে। আর কি একটা সময় আইছে, একটা বাবায় বুড়া হয়ে গেলে, একটা মায় বুড়া হয়ে গেলে 2 মাস এই পোলার বাসায় তো 3 মাস ওই পোলার বাসায়, 15 দিন এই মায়ের বাসায় তো আর 15 দিন এই মায়ের বাসায়। কারো বাসায় সে স্থায়ী হইয়া থাকতে পারে না, খালি এখান থেকে ওইখানে। এমনটা কি হওয়ার কথা ছিল? এমনটা তো হওয়ার কথা ছিল না। আর্তনাদ, নীরব কান্না, বোবা কান্না। আমাকে প্রশ্ন করবেন আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? আমার ব্যাকগ্রাউন্ড, আমি মায়ের এক ছেলে। আমার ডাইনেও নাই, আমার বামেও নাই। কৈফিয়ত দেওয়ার মতো আমার কিছু। আমার মা যা আমাকে দিয়েছে, আমার বাবা যা আমাকে দিয়েছে তা আমার, যা দেয় নাই তাও আমার, আমার যা তাও তাদের। বাবা বিদায় হয়ে গেছে আজকে 54 দিন। আজকে মাকে হসপিটাল ভর্তি করিয়ে বেডে শোয়া গানে রওনা দিয়ে আসছে। মা হসপিটাল, তারপরও গান গাইছি। কেন গাইছি? তাদের জন্য গাইছি। আমাকে গাইতে হবে, দৌড়াইতে হবে, বাঁচতে হবে। আমি যতক্ষণ দৌড়াবো ততক্ষণ তারা ভালো থাকবে। আমার দৌড়ানি বন্ধ হইলে তখন তারা আমার চিন্তায় কাতর হবে। বলতে পারেন যে এত টাকা আমার কি দরকার আছে? কোনো প্রয়োজন নাই। আপনার কি এমনটা মনে হয় যে আমি আমার যোগ্যতায় উপার্জন করি? আপনি তো এটাও ভাবতে পারেন তাদের রিজিকের জন্য আমি উসিলা হয়ে দাঁড়াইছি, তাদের রিজিক আমার দ্বারা হচ্ছে। এখানে আমার কোনো যোগ্যতা নেই। এমনও হইতে পারে তাদের রিজিকটা আল্লাহ আমার মাধ্যমে ব্যবস্থা করে দিচ্ছেন। এজন্য সাধক বলছে, ভাই রাখে না ভাইয়ের মান, এক বাবার 2 সন্তান, এক ভাই আর এক ভাইয়ের দিকে ফিরা চাইব না। আমি এমনও দেখছি আপা, ঈদ আসলে এক ভাইয়ের ঘর থেকে কত নানান রকমের খাবারের গন্ধ আসে, আরেক ভাইয়ের ঘরের থেকে কান্নার শব্দ আসে। আমি নিজে দেখছি। এক ভাইয়ের মেয়ে বিউটি পার্লারে সাইজে দিয়ে দেয় 10,000 টাকা, আরেক ভাইয়ের মেয়ে ছিঁড়া কাপড়টা কিনতে পারে না ঈদের জন্য, সেলাই করে তারপর আবার এই জামাটা পরে। অথচ বাবা এক, শুধু 2 ভাইয়ের 2 রকম চলা। এক ভাই একটু ব্যাগ তোলা ছিল, এক গোটাটা সব লয়ে গেছে। পার্থক্যটা এই, না হয় নেই নাই, হয়তো বা সে দাঁড়াইতে পারে নাই। আমি ভালো আছি, চাইলে আমি ধাক্কা দিয়ে আরেকটারে ভালো একটা জায়গা দিতে।
আমরা মানুষ তো জঘন্য। মানে নিমক হারাম শব্দটা কিন্তু কুকুরকে বলে নাই, নিমক হারাম শব্দটা কিন্তু বাঘকে বলে নাই, গরু ছাগলকে বলে নাই, নিমক হারাম মানুষকেই বলা হয়েছে। আমরা যেই পাতিলে খাই ওই পাতিলটাকে আমরা ছিদ্র করতে পছন্দ করি। আরে ভাই রাখে না ভাইয়ের মা, এক বাবার দুই সন্তান, এক ভাই আর এক ভাইয়ের দিকে ফিরা চাইব না। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না। ভাই রে ভাই, আরে শোনো রে ভাই মুসলমান, যদি ঠিক রাখতে চাও ইমান, নবীজির পাঞ্জে জানার নৌকায় আসো, ভয় থাকবে না। শোনো রে ভাই মুসলমান, যদি ঠিক রাখতে চাও ইমান, নবীর পাঞ্জাতনের নৌকায় আসো, ভয় থাকবে না। আমার কাছে কথা যাই জিগাইয়া, অনেক কথার জবাব আমার গানে গেছে হইয়া, আর একটা জবাব আমার রইয়াছে বাকি। কিয়ামত কোন দিক থেকে শুরু হবে বলেন না কথাটি। প্রথম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে দেশ থেকে কিয়ামত শুরু হবে এই দেশটা সিরিয়া। ছোট বাচ্চা কোথায়? সিরিয়া। সিরিয়া থেকে কিয়ামত শুরু হবে। এখন আমি যেখানে দাঁড়ায় আছি আমি সঠিক আন্দাজ করতে পারতেছি না যে এই জায়গা থেকে সিরিয়াটা কোন দিকে। আমি এটা যদি গুগল ম্যাপ দেখি আমি বলতে পারবো যে সিরিয়াটা আমার ডানে না আমার বামে না আমার সামনে না আমার পিছনে। তবে আমি এটা বলতে পারি সিরিয়া থেকে সর্বপ্রথম কিয়ামত শুরু হবে। পূর্বের সূর্য পশ্চিমে যাবে না, পশ্চিমের সূর্য পূর্ব দিকে উদিত হবে। মানুষের ঈমান রাখা কষ্টকর হয়ে যাবে। ইয়াজুজ মাজুজের আগমন হবে, দাব্বাতুল আরব আগমন হবে, মানুষের ঈমান পরীক্ষা হবে। হযরত ঈসা পয়গম্বরের আগমন হবে। একে একে 40 বছর পূর্বে আগমন হবে হযরত ঈসা রুহুল্লাহ, আগমন হবে। আমার নবীর তরিকা নিয়ে আসবে ইমাম মাহদী আলাইহিস সালাতু সালাম, প্রচার করবেন ইসলাম। ইসলামের দল বড় হবে, কলেমার নিশান উঠবে, পৃথিবী ইসলামের জয়গান গাইবে। একদিন আল্লাহ বলবেন আমার সাজানো ছিল, আজ সেই সাজানোটা সমাপ্ত হবে। আপনার কথা জবাব হয়ে যাবে। আমার ছোট্ট একটা কথা থাকবে। একটি গান করেছেন, রোজ হাসরে কেমনে দিবি পারি। আমি যদি আমার কর্মের দিকে একবার নজর দেই যে আমার কর্ম কি, তখন রোজ হাসর পার হব সে তো অনেক দূরের কথা। আমাকে কেউ নদীর ঘাটও পার করবে না আমার যে চরিত্র।
আমার যে স্বভাব। কিন্তু তবু পার হবে উম্মতে মুহাম্মদী কখনো দোজখে যাবে না। উম্মতে মুহাম্মদী যদি মুহাম্মাদের উম্মত হয় তাহলে সে কখনো দোজখে যাইতে পারে। কারণ আমার দিনের রাসূল বলেছেন, আমার একটা উম্মত বাইরে রাখা আমি বেহেশতে যাব না। আমার নবী ওয়াদা দিয়েছেন, আমার নবীর কথা মিথ্যা হইতে পারে? তাহলে উম্মত কারা? উম্মত কি? নবীর চরিত্রে যে চরিতার্থ হইয়াছে, নবীর আখলাককে যে নিজের মধ্যে বাস্তবায়ন করেছে, নবীর দেখানো পথে যে অনুকরণ করে চলেছে, যে কোরআনকে মেনেছে, যে রাসূলের হাদিস মেনেছে, যে রাসূলের জীবন দশাকে মেনেছে, যে রাসূলের সিরাতুন নবীকে মেনেছে, যে রাসূলের সিরাতকে পালন করেছে, সেই ব্যক্তি নবীর উম্মত। আর তাকে ছাড়া নবী কখনো জান্নাতে প্রবেশ। ছোট আমার একটা প্রশ্ন, কাল হাসরের ময়দানে বিভিন্ন দলিল বলে আমার দয়াল নবীর আগে হাসরের মাঠে কেউ উঠবে না। সুবহানাল্লাহ বলবেন না? হাসর মানে কি? হাসর মানে পূর্ণরূপ মানে আবার পুনর্জন্ম, পুনরুদ্ধার মানে আমরাই আবার হাসরের মাঠে উঠবো, মানে পুনরায় এরকম একটা কিছু। হ্যাঁ, পূর্ণ এমন একটা কিছু। ধন্যবাদ। তো আমার নবীর আগে হাসরের মাঠে কেউ আসবে না। আমার আল্লাহ বলবেন, আমার হাবিব যখন আসবে তখন আমি হাসরের বিচার কাজ শুরু করব। কথা যা তা আমার নবীজি হাসরের মাঠে আগমন করবেন। সুবহানাল্লাহ। হাসরের মাঠে আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহর যে সিংহাসনটা, সেই সিংহাসনটা ঠিক পৃথিবীর মধ্যভাগ, যেটা বর্তমান সৌদি আরব, কাবাঘর, মক্কা, সেখানে আমার আল্লাহ সিংহাসনটা রাখা হবে। দলিল বলে, ইতিহাস, ইসলাম বলে, শিখায় আমাদেরকে যে এই সিংহাসনে 4টা পায়ার মধ্যে 4জন আল্লাহর ফেরেশতা ধরা থাকবে। কয়জন? 4টা পায়ার মধ্যে 4জন ফেরেশতা থাকবে। আমার একটা প্রশ্ন এখানে, তো নবী যদি সবার আগে হাসরের মাঠে আসে, এই 4টা ফেরেশতা এই সিংহাসনের পায়ার কাছে গেল কিভাবে? এই ফাঁকটা কি? ওখানে তাদের কাজ কি? যেহেতু নবীর আগে কেউ হাসরের মাঠে যাবে না, তাহলে ফেরেশতারাও তো যাওয়া কথা না। কেন গেলেন? কোন ফাঁকে গেলেন? আর ওই ফেরেশতারা 4টা পায়ের মধ্যে ধরে রাখলেন, তারপর রহস্যটা কি? এই ছোট্ট একটা কথা আমার বোন জবাব করবেন। হ্যাঁ, আমার কাছে আমার বোন বলে, আমি নাকি টাকার মুখ দেখে হাসে দিই। আসলেই তো বোন, টাকায় মাটির মূর্তি হাত করে, আর আমি তো রক্তে মাংসে করে একটা মানুষ। আসলে মন মানসিকতা ভালো থাকে নাইতে আমার ঢোল মাস্টার, আমার ভাই 200 পাইয়ে যে লাভ মারছে, আমি 2 স্টেজে 4টা টিস্যু দিচ্ছি। যাক, এগুলো বলতে, এগুলো বাজে কথা, সুন্দর কথা না, পালার মুড নষ্ট হয়। আমি এটা বলবো, পৃথিবীতে এই বর্তমান জামানায় শিক্ষিত মানুষের পকেটটা যদি খালি থাকে, তার 4 পয়সার দাম নাই। আর পকেটে টাকা থাকলে হন না আপনি। আগে জাতপাত খুঁজতো, বিয়ে দিতে গেলে মেয়ের বাবা খুঁজতো, ছেলে জাত কি, লাডি আসেনি, লাডি জোড়া আসেনি, খেতে কয়েক বিঘা জমি আসেনি, গোলা ভরা ধান আসেনি, গোয়াল ভরা গরু আসেনি। আগে দেখতো জাতপাত, লাঠি। আর এখন দেখে পোলার গাড়ি বাড়ি কি, পয়সা কি, উপার্জন কি। মানি ইজ নাথিং, আবার মানি ইজ সেকেন্ড গড।
চলার পথে টাকা কিচ্ছু না, টাকাই অনেক কিছু। তো আমি খুশি যে আমার চেয়ে আপনি বেশি নেন, বেশি পান। আপনি পাইলে আমার পাওয়া, আমি পাইলে আপনার পাওয়া, কারণ আমরা দুজনে একই কর্মের পথিক। তবে আমার যে পাগলামি দেখবেন, আমি না একটু কৃপণতা দেখলাম আপনার মাঝে। গান গেয়ে তো মালা 3-4-5টা হমানে পাইছেন, একটা মালা পাগলারে দিলে কোন দিকটা ক্ষতি? তা আমি কিন্তু বোনেরও দিছি, দুলাভাইয়েরও দিছি। এটা কি একটা পাগলামি না? কি দুলাভাই আবার কি বুঝে পাগলাই? আমার সুলতান সুলতান, বাদশাহ বাদশাহ, একটা গান মনে হয়েছে। আমার সংসারের সংসারী মাইনা নাই চাকরি, এই ঝাঁক মারি কত করেছি গো। আমার সংসারের সংসারী মাইনা নাই চাকরি। বাবার যেই ছেলেটা বেকার, ওই ছেলেটা ভাত নিজের নিয়ে খাইতে হয়, চোখের দেখা কথা। আর যে ছেলেটা উপার্জন করে তার লাগা রান্না বাইরা কইরা গরম কইরা টেবিলে ভাড়া ভাত রাইখা দেয়, আমার পোলায় এসে খাইব। আর যেটা বেকার ঘুরে, ওইটা নিজে নিয়ে খাইতে হয়। এটাই কি সংসার? আমার সংসারের সংসারী মাইনা নাই চাকরি, এই ঝাঁক মারি কত করেছি গো। আমার সংসারের সংসারী মাইনা নাই চাকরি, এই ঝাঁক মারি কত করে দেখেছি গো। সংসারের সংসারী চাকরি, ঝাঁক মারি কত করে দেখেছি গো। সংসারের সংসারে আমি ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহুবল, বিপদে আপদের দিনে ভাই আমার সম্বল। ভেবেছিলাম ভাইয়ের বল, সাজিলাম রে আমার সংসারের সংসারে মাইনা নাই চাকরি, এ ঝাঁক মারি কত করে দেখেছি গো। সংসারের সংসারে আমি ভেবেছিলাম ছেলের মতো আমার আপন কেহ নাই। নিজে না খাইয়ে আদরের ছেলেরে খাওয়াই, ভেবেছিলাম ছেলের মতো। আমি এত কষ্ট কইরা
তার স্ত্রীর 16 আনা পরিপূর্ণ শত চেষ্টা করার পরেও দিতে ব্যর্থ, সে জানে স্ত্রীর কাছে সে কতটা অবহেলিত। সে যদি জাতের হয়, মনুষ্যত্ব থাকে, তাহলে অভিযোগ নাই। আর যদি ডিজিটাল জামানার হয়, আমি এই গানটা গাওয়ার পেছনে কারণ হইল যে আমার বোন আমাকে বললেন অর্থ, এই অর্থই অনর্থে মূল, এই জন্য আমার গানটা গাওয়া। আমার প্রাণের প্রিয় স্ত্রী, আমার আমার প্রাণের প্রিয় ধন, যারা লইয়া রঙ্গ রসে কাটাইলাম জীবন, আমার প্রিয় স্ত্রী আমার। অবশেষে যারা লইয়া কাটাইলাম জীবন, অবশেষে অভাগী, আমি হই অভাগী, আমি হই অভাগী, ভূতে ভরা মহারোগী, সাজিলাম রে মিছে সংসারে সংসারে, আয়না নাই চাকরে, ও ঠাকুমারি কত করে দেখেছি গো সংসারে সংসারে। আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, মনে হয় তাদের কাছে আমি একটু বেশি। আমার আত্মীয় স্বজন আমার, হয় তাদের কাছে আমি একটু বেশি। তাই বলে দিল দাসে, কেউ না ভালোবাসে, বলে দিল দাসে, বলে বিজয় দাসে, কেউ না ভালোবাসে, যাব যখন দেশে তৈরি হইয়া কি গো মুখে, সংসারে সংসারে, মায়না নাই চাকরে, ও ঠাকুমারি কত করে দেখেছি গো সংসারে সংসারে। যাহবার হলো, বাকি কি আছে বলো, যাহবার হলো, যাহলে হবার, বাকি কি আছে আর, সকাল সকাল গেলে, বাঁচিল ছেলে, সংসারে সংসারে, মায়না নাই চাকরে, ও ঠাকুমারি কত সংসারে সংসারে। আমার এক ভাই জয় ভাইকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আরেক ভাই নাম কয় না, 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। পরিচিত হয়েছে 100 টাকা দিয়ে পরিচিত হয়েছে।
যা কিছু আমার ছিল দিয়েছি তারে, ও ভালোবাসা চিরদিন প্রেমহীন করে। যা কিছু আমার ছিল দিয়েছি তারে, ভালোবাসা চিরদিন প্রেমহীন করে। শত জ্বালা বুকে নিয়ে কেঁদে কেঁদে স্মৃতি হয়ে মন ও চোখের জলে কথা ফুল ফুটে ধরে যা এই তরিতে ভালোবাসা চিরদিন প্রেম প্রীতি। ফুল ফুটে ধরে যা এই তরিতে ভালোবাসা চিরদিন প্রেম প্রীতি। শত ব্যথা সয়ে সয়ে ধূম শিখা হয়ে জেগে ও চোখের জলে কথা হ্যালো, সম্মানিত সুধী মণ্ডলী, ধন্যবাদ জানাচ্ছি আজকে যিনি কিয়ামতের পক্ষে আছেন আমার জহির পাগলা ভাই, তাকে অতি চমৎকার করে আমার কথার জবাব করে কিছু কথা আপনাদের মাঝে রাখলেন এবং কিছু গান। টোনটা একটু কমান ভাই, কোনটা যেন টোন দেয়। প্রশ্নের জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন করেছেন
আমি ছোট করে জবাব করব, তবে কয় যে আমার বোনের মধ্যে একটু কৃপণতা দেখছি। বোনেরা কখনো কৃপণ হয় না, বোনেরা সব সময় ভাইদেরকে ভালোবাসে, ভাইরা তেমন একটা ভালোবাসে কি বাবা, এটি কিন্তু একটা সত্য কথা। বোনরা ভাইয়ের জন্য কাঁদে, বোনরা ভাইকে ভালোবাসে, ভাই ব্যথা পাইলে বোন ব্যথা পায়, বোন ব্যথা পায়, বোনরা ভাইকে ভালোবাসে। দেখাইয়া দেখাইয়া ভালোবাসা, ওইটা কোনো ভালোবাসা না। আপনার জন্য আমার মন থেকে ভালোবাসা সবসময় বলে যে বোনের জন্য ভালোবাসা। আমি কৃপণতা করিনি, দুলা ভাইরও দিছি, বোনেরও দিছি। আমিও আপনাকে মালা না, শুধু আপনি আমার বাড়ি যাবেন, আদর আপ্যায়ন করব, যা কিছু আছে দরকার যেই জায়গায় যা সব কিছু করব, আজকের এই জায়গায় না কি বাবা, এই জায়গায় বসে কিছু না, মনে মনে ভাবছি যে আমি একটু আপা আপা কই, বোন বোন করি, মালা দিছি, দুলাভাইরও খুশি রাখছি, দুলাভাইরে খুশি রাখলে তো বোন খুশি থাকে। হ্যাঁ, এইটা কিন্তু খেলার মা, যা কিছু কম ভালোভাবেই কই, বলতে পাইবে হেই গোল দেবে। হ্যাঁ, বলতে পাইবে হেই গোল দেবে। তবে সুন্দর একটি প্রশ্ন আমার কাছে করেছেন, প্রশ্নের জবাব আমি করব, তার আগে একটি গান আমি করি, ছোট করে গান করব, তারপরে বিচ্ছেদ গান আমি করব, আশা রাখি ভালো লাগবে। আবো কি করলাম আমি দুনিয়ার মধ্যে আইসা, এত কিছু দিয়ে যেই জায়গায় যা কিছু দরকার সব কিছু পরিপূর্ণ ভাবে দিয়ে আমাকে আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু আমি আল্লাহর জন্য কি করলাম কি বাবা, আমি আল্লাহর জন্য কি করলাম? দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বললাম, নামাজ পড়লাম না, পিতা মাতার খেজমত করলাম না, ভালো কোনো কাজ করলাম না, এটা কি আমার শিক্ষা? এটা আমার শিক্ষা। আমার আমলটা হচ্ছে বড়, ওই আমল নামার মধ্যে আমার কি আছে, আমি কি করছি, ভালো করছি না মন্দ করছি, এখানেই হবে বিচার। এখান থেকে গানটা থাকবে, ভালো লাগবে। দুনিয়ায় থাকিয়া বান্দা, দুনিয়ায় থাকিয়া বান্দা কি করছো শিক্ষা, আসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা, আসরেতে যাইয়া তখন দিবা পরীক্ষা। বাবা, পালা গানের মধ্যে যদি দুই একটা কথা না হয় পরিপূর্ণ হয় না গানটা। পরীক্ষা আমরা 1 থেকে ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করি, যখন 10 পর্যন্ত লেখাপড়া করার পর আমাদের জন্য কিন্তু একটা রেজাল্ট আসে, আসে না? একটা মেট্রিক পাশের রেজাল্ট আসে। আমি যদি 1 থেকে 10 পর্যন্ত লেখাপড়াটা ভালো করি তাহলে আমার রেজাল্টটা ভালো হবে। তেমনি করে আমি শিশু হইতে বৃদ্ধকাল আমার যদি এই জীবনটা আমি ভালোভাবে পরিপূর্ণভাবে চালাই তাহলে ওই মাঠেও আমার রেজাল্ট ভালোই হবে। সেই কথাই সাধকটা জানেন। দুনিয়ায় থাকিয়া বান্দা, দুনিয়ায় থাকিয়া বান্দা কি করছো শিক্ষা, আসরেতে যাইয়া তখন দিবা পরীক্ষা, আসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা,
সেদিন দিবা পরীক্ষা হাসরেতে যাইয়া সেদিন দিবা পরীক্ষা সাক্ষী দিবে হাতে শক্তি পায়া কি করেছ আসিয়া ধরা এই হাতটা কি মারার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য, মানুষকে খুন করার জন্য? এই হাতটি কেন বানাইছে আল্লাহ? পাপ করার জন্য না। কিন্তু আমরা কি করি? এই হাত দিয়া মানুষকে আঘাত করি, এই হাত দিয়া মানুষকে খুন করি, এই হাত দিয়া মানুষকে কষ্ট দেই। এই পরীক্ষাই ওই হাসরের মাঠে হবে। তাই সাক্ষী দিবে যে হাতে, সাক্ষী দিবে হাতে শক্তি পায়া কি করেছ আসিয়া ধরা দেখবা না হাসরের বেলা, দেখবা না হাসরের বেলা পাইলে সুশিক্ষা হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা কঠিন হাসরের মাঠে দয়া নিও দয়া হিসাবের ঘাটে দয়া নিও দয়া হিসাবের ঘাটে হাসানের ভিতরে দিও, হাসানের ভিতরে দিও তোমার সুশিক্ষা হাসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা হাসরেতে যাইয়া সেই দিবা পরীক্ষা হাসরেতে যাইয়া প্রশ্ন করেছিলেন হাসরের মাঠে সর্বপ্রথম উঠবে আমার নবীজি, কিন্তু সে উইঠা দিয়ে দেখবে আমার আল্লাহ কুরসির চারটা পায়া থাকে। বাবা চেয়ারের চারটা পায়া থাকবে, সেই পায়া ধরা চারজন ব্যক্তি থাকবে। আসলে তারা কারা? আমার নবীজি উঠবে আগে, কিন্তু আমার নবী উইঠা দিয়ে চারজন ব্যক্তিকে দেখে কারো কথাই তো ছিল না। কারণটা হচ্ছে আমার নবীজি হচ্ছে মানব কুলের কান্ডারি, আমার নবী হচ্ছে মানব কুলের কান্ডারি। আর যারা আমার আল্লাহর কুরসির পায়া ধরা থাকবে তারা হচ্ছে চারজন ফেরেশতা। কথা কি আমার বোঝা যায় বাবা? আমার নবী হচ্ছে মানব কুলের কান্ডারি। তিনি ওই হাসরের মাঠে যখন উঠবেন, উইঠা আমার আল্লাহর কুরসির চারটা যে পায়া, ওই পায়া ধরা চারজন ব্যক্তি থাকবে, তারা হচ্ছে চারজন ফেরেশতা। সেই চারজন ফেরেশতা হচ্ছে জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। এই চার ফেরেশতা আমার আল্লাহর কুরসির চারটা পায়া ধরে ওই হাসরের মাঠে থাকবে।
এই হচ্ছে আপনার কথা। আর যে কুর্সিটা আনবে, যে যদি এই স্টেজে আমাদের একজন মেহমান থাকে, তার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করা হয় না, হয় কিনা? ওই চেয়ারটা আনতেও তো কাউকে দরকার হয়। তেমনি করে হাসরের মাঠে ওই কুর্সিটা 4 জন ফেরেশতা নিয়ে আসবে। সেই 4 জন ফেরেশতা ওই জায়গায় থাকবে, আমার আল্লাহর পায়া, কুর্সির পায়া ধরা থাকবে। এই হচ্ছে আপনার কথা। আর আপনার কাছে আমার ছোট্ট করে একটা জানা থাকবে, যদি বাবা প্রশ্ন না করি কি নিয়ে দাঁড়াইবে? শুধু গানে তো হয় না, দাঁড়াইতেও তো হবে। 2টি কথা আপনাদের মাঝে বললে আপনাদের কাছেও ভালো লাগে, আমাদের কাছেও ভালো লাগে। শুধু গান শুনলে তো মজা হবে। আপনার কাছে আমার ছোট্ট করে জানার থাকবে, সেটা হচ্ছে কিয়ামতের আগে পাখির ডিম চিনি আমরা, পাখির ডিম, ওই পাখির ডিম নিয়ে কিয়ামতের আগে যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ, তাও আবার পাখির ডিম নিয়ে। আসলে কারণটা ছিল কি, কাদের সাথে কাদের যুদ্ধ হবে? কেনই বা যুদ্ধ হবে? পাখির ডিম নিয়ে, অন্য কিছু না, পাখির ডিম। ছোট করে আপনি জবাব দেন। এই জবাব দিয়া কি কাজ করেছ তুমি ধোকার লাগিয়া? কি কাজ করেছ তুমি মাওলার লাগিয়া? সদা সত্য বললে সেদিন, সদা সত্য বললে সেই দিন পাইবা রক্ষা। আসরেতে যাইয়া সেদিন দিবা পরীক্ষা, আসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা। দুনিয়ায় থাকিয়া বান্দা, দুনিয়ায় থাকিয়া বান্দা, দুনিয়ায় থাকিয়া বান্দা কি করছ শিক্ষা? আসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা, আসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা, আসরেতে যাইয়া তুমি দিবা পরীক্ষা। আমার এক মা জননী এই গান শুনে আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন, তার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। এবার একটা বিচ্ছেদ গান আমার মন থেকে করি। আসলে ভক্তের কাছে দয়ালের নামটা এত মধুর লাগে, যত শুনে লালু ফকিরের নাম, যত শুনে আমার বিশাল একটা বাবার নাম, ভান্ডারির নাম, তার কাছে ভালোই লাগে। আর যদি পারে ওই দয়ালকে তার কাছে রাখতে, তাহলে তার কোনো কথাই না, সবকিছু বিলীন করে দেয় মুর্শিদের জন্য। অনেক আছে দেখা যায়, কিন্তু কিছু কিছু জায়গায় আবার অন্য রকমের বোঝা যায়। তাই আমি একটি গান করবো, আশা রাখি ভক্তদের কাছে ভালো লাগবে। তোরে কত ভালোবাসি, দেশবাসীরা জানাই মুই আমি, দেশবাসীরা জানাই আমার লালু ফকির বিশাল একটা সুবহান সাবাব, তোরে গলার মাদুলি বানাই। বাবুল হাসান সাহেবের লেখা গানটা। গানটা অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু গানটার কথাটা যদি আপনি একটু বিশ্লেষণ করে অনেক কিছু মিলে যাবে। ভক্তরা যদি পারত, আমার সিদ্দিক বাজান যদি পারত লালু ফকিরকে গলার মধ্যে ঝুলিয়ে রাখতে, সে যতদিন বেঁচে থাকতো ততদিন তাকে রাখতো।
সেই কথাই কবি এই জায়গায় বলেছে, তোরে কত ভালোবাসি দেশবাসীরা জানাইবো আমি, দেশবাসীরা জানাইবো তোরে গলার মাধুরী গানাইবো, তোরে গলার মাধুরী গানাইবো, তোরে তোরে কত ভালোবাসি দেশবাসীরা জানাইবো আমি, দেশবাসীরা জানাইবো তোরে গলার মাধুরী গানাইবো, তোরে গলার মাধুরী গানাইবো। গলার হার বানাইয়া দিমু দিমু হাতের বালা, কন্যা সোহাগী কন্যা কৃষ্ণ প্রেমের জ্বালা গো, কৃষ্ণ প্রেমের জ্বালা গো, কৃষ্ণ প্রেমের জ্বালা গো, কৃষ্ণ প্রেমের জ্বালা। গলার হার বানাইয়া দিমু দিমু হাতের বালা, কন্যা সোহাগী কন্যা কৃষ্ণ প্রেমের জ্বালা গো, কৃষ্ণ প্রেমের জ্বালা। ওরে আইবি গনি কোনা খাবা, মনে রে কেমনে মানাইবো আমি, মনে রে কেমনে মানাইবো তোরে গলার মাধুরী গানাইবো, তোরে গলার মাধুরী গানাইবো, তোরে গলার মাধুরী গানাবো, তোরে গলার মাধুরী গানাবো। কাঞ্চা সোনার দেহ মলি তোর মন্তর লাগিয়া, তোর হইয়া থাকবো নিজের সর্বোচ্চ দিয়া গো, সর্বোচ্চ দিয়া গো, সর্বোচ্চ দিয়া। কাঞ্চা সোনার দেহ মলি তোর মন্তর লাগিয়া, তোর হইয়া থাকবো গো নিজের সর্বোচ্চ দিয়া গো, সর্বোচ্চ দিয়া। ওরে যাবে কোথায় জাহানিয়া, তিরি তিরি গান শোনাবো তোরে, তিরি তিরি গান শোনাবো তোরে গলার মাধুরী গানাইবো, তোরে গলার মাধুরী গানাইবো, আরে তোরে বাবা আমার ভান্ডারি আমার সুবহান শাহ বাবা, গলার হার বানাইয়া দিমু দিমু হাতের বালা, কন্যা সোহাগী কন্যা কৃষ্ণ প্রেমের জ্বালা গো, কৃষ্ণ প্রেমের জ্বালা। ওরে আইবি গনি কোনা খাবা, মনে রে কেমনে মানাইবো আমি, মনে রে কেমনে মানাইবো তোরে গলার মাধুরী গানাইবো, তোরে গলার মাধুরী গানাইবো। সর্বশেষ পাগল হাসানে তুই বড় সম্ভব রে, তুই বড় সম্ভব রে, তুই বড় সম্ভব
অববাহাংসা ভান্ডারি 1 লাখ কইরা চাস না তুলে করিস না তুই ছাড় সর্বশেষ পাগল হাসানে তুই বড় সুন্দরে, তুই বড় সুন্দরে, তুই বড় সুন্দর। 1 লাখ কইরা চাস না তুলে করিস না তুই ছাড় সর্বশেষ পাগল সিদ্দিকে তুই বড় সুন্দর রে, তুই বড় সুন্দর রে, তুই বড় সুন্দর। তুই চাইলে আগ্রার তাজমহল ভাল্লা করে আমায় মুনাফরা ভাল্লা করে আনামু তোরে পালার বাদুলি বানাইবো তোরে পালার বাদুলি কত ভালো হাসি যদি মাসিরা জানাই আমি যদি মাসিরা জানাই তোরে পালার বাদুলি বানাইবো তোরে পালার বাদুলি বানাইবো তোরে পালার বাদুলি বানাইবো তোরে পালার বাদুলি বানাইবো তোরে পালার ভাই ভাই লাগাইলে লাগাইলে হ্যালো ভাই লাইনও দিছে নাই ভাই লাইনগুলো দেন আমাদেরকে খিলগাঁও থেকে মাজার থেকে মাছুম ভাই 500 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। মাছুম ভাইয়ের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম। আমার নানু ফকিরের নাতি লালু ফকির বাজানের নাতি মাসুম ভাই সেই 500 টাকা দিয়ে দোয়া করেছেন, তার প্রতি সালাম আসসালামু আলাইকুম। আমার ইরশাদ ভাই বিয়াই আমারও বিয়াই আমু কালাম বিয়াই সে সেই প্রথম স্টেজ থেকে আমাদের উভয় শিল্পীদেরকে টাকা দিচ্ছেন, অনেকেই অনেকগুলি টাকা দিয়েছেন। সেই বিয়াই আমার আবু কালাম বিয়াই তার প্রতি সালাম। ভাইয়ের প্রতি বোনের কতটা, বোনের প্রতি ভাইয়ের কতটা। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার হাবিব ভাই, সে আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। ভাইয়ের প্রতিও সালাম আসসালামু আলাইকুম। জুম করতে বল না না হ্যান্স পার্টিদেরকে আবু কালাম বিআই হ্যান্স পার্টিদেরকেও 200 টাকা দিয়েছেন। ভাইয়ের প্রতি সালাম। বিশাল একটা বাবার ভক্ত মোশাররফ ভাই, সে 200 টাকা দিয়ে দোয়া করেছেন। ভাইয়ের প্রতিও সালাম।
ভালো প্রশ্ন জবাব দিয়েছেন, সুন্দর প্রশ্ন করলেন। কিয়ামত, এই যে কিয়ামতের আগে একটা ডিম একটা পাখির বাসা নিয়ে ঝগড়া, কি আমি একটি গান করি। SI মোহাম্মদ ইদ্রিস আলী ভাই, তিনি আপনাদের এই কালা পাহাড়িয়ায় প্রশাসনের দায়িত্বে আছেন। আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। ওরে সুদ ঘুষ এখন মানুষ প্রকাশ্যে দেখাইছে রে। সুদ ঘুষ এখন মানুষ প্রকাশ্যে দেখাইছে রে। কিয়ামতের আলামত আইছে রে। ও ভাই, কিয়ামতের আলামত আইছে রে। সুদ ঘুষ এখন মানুষ প্রকাশ্যে দেখাইছে রে। ওরে সুদ ঘুষ এখন মানুষ প্রকাশ্যে খাইছে রে। কিয়ামতের আলামত আইছে রে। ও ভাই, কিয়ামতের আলামত আইছে রে। ও ভাই, পথে ঘাটে চলছে জিনা, জাকাত হইছে জরিমানা, লোভী লম্পট মাত্র করি পাইছে রে। ও ভাই, পথে ঘাটে চলছে জিনা, জাকাত হইছে জরিমানা, লোভী লম্পট ক্ষমতা পাইছে রে। ওরা দেখতেছি দুনিয়া ঘুরে, ভরে গেছে ভণ্ড ফিরে, ধর্মগানে মাইয়া লোক না চাইছে রে। ওরা আলম এলম বিক্রি কইরা ঘর সম্পদ বাড়াইছে রে। ওরা আলম এলম বিক্রি কইরা ঘর সম্পদ বাড়াইছে রে। কিয়ামতের আলামত আইছে রে। ও ভাই, ওরে কিয়ামতের আলামত আইছে রে। দেশে দেশে চলছে আজি, জায়েজ হয়েছে ধন্যবাদী, গান করে ঢোল মানুষ পিটাইছে রে। ওরে দেশে দেশে চলছে আজি, জায়েজ হয়েছে ছোকরাবাজি, গান করে ঢোল মানুষ পিটাইছে রে। ওরে মিথ্যাবাদী দলে দলে, সত্যবাদী পড়ছে তলে, দাসীর ঘরে মালিকে জমাইছে রে। অবৈধ গর্ভপাতে কত মানুষ মরছে রে। অবৈধ গর্ভপাতে কত মানুষ মরছে রে। কিয়ামতের আলামত আইছে রে। ও ভাই, কিয়ামতের আলামত আইছে রে। এখন যুগ করেছে মিসার, দেশে নাই আসার বিচার। ওরে
নারীরে ধমকাইছে রে এখন যুগ করছে মিসার দেশে নাই আচার বিচার ঘরের নারী স্বামীরে ধমকাইছে রে ওরে নাই লজ্জা নাই শরম খুনাখুনি বাড়ছে চরম আলেমে আলেমের নিন্দা গাইছে রে ওরে হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে হারাম টাকা দিয়া মানুষ মাদ্রাসা বানাইছে রে কিয়ামতের আলামত আইছে রে ও ভাই কিয়ামতের আলামত আইছে রে ওরে মুরব্বী যুবকের ধরে কাঁপে এখন ধরে ধরে ওরে মান্য গণ্য দেশ থেকে পালাইছে রে আসতে বাকি খানে দাজ্জাল তাই ধর্মে এত ভেজাল ইমানদারের বড়ই আকাল পড়ছে রে ওরে মুরব্বী যুবকের ধরে কাঁপে এখন ধরে ধরে ওরে বাজান মান্য গণ্য দেশ ছাইরা পালাইছে রে আসতে বাকি খানে দাজ্জাল তাই ধর্মে এত ভেজাল ইমানদারের বড় আকাল পড়ছে রে ওরে আলম কই সব বুঝি ঘুরাইছে রে আলম কই সব বুঝি ঘুরাইছে রে কেমতের আলামত আইছে রে ও ভাই কেমতের আলামত আইছে রে যেইভাবে তে আমার কাছে ভুলি নাই তা মনে আছে প্রশ্নের উত্তর আসরে প্রীতি করে পাখির একটা বাসা নিয়া ঝগড়া করে তাহা লইয়া এই কথা পাগলা খুলে কন্যা রে কেমতের 40 বছর আগে এক ব্যক্তির নাম কুলাইব তার একটা বাগান ছিল কুলাইব নামে এক লোকের এক বাগান ছিল সেখানে বজুক নামের এক লোকের একটা উট ছিল এই উট গিয়া তার বাগানে গাছের পাতা খাওয়ার জন্য গিয়া কামড় দিছে এখন ওই গাছের ডালে পাখির একটা বাসা ছিল কিছু ডিম ছিল ওই বসুক লোকের উঠিয়ে যখন গাছের পাতা হেঁটে গেছে পাতা থেকে ডিম গুলা পয়রা হাইটা ভেঙে গেছে এখন বসুক আর কুলাইবের মধ্যে দ্বন্দ্ব তোমার উট আমার বাগানে আসলো কেন আর উনি বলছে আমার উট যে গেছে পাতা কামড় দিছে সে তো জানে না যেখানে পাখির বাসা আছে যার যখন ঝাঁকুনি পড়ছে ডিম তো ভাইঙে পড়ছে নিচে পড়া ভাইঙে গেছে এই অনর্থক এক পাখির ডিম আর বাসা নিয়ে 40 বছর একটা ঝগড়া হয়েছে এটাকে বলে মানুষ যখন পথভ্রষ্ট হয় তখন মানুষ কি নিয়ে দাঁড়াবে কি নিয়ে কথা বলবে আর সে নিজে মানে হিতাহিত জ্ঞান হারাইলে যা হয় কিয়ামতের পূর্বে কিছু মানুষ এমন হয়ে যাবে অনর্থক জিনিস নিয়ে ঝগড়া ফেসাদ শুরু করে দিবে। এটা হলো তার একটা উদাহরণ বাজে কথা নিয়ে বাজে জিনিস নিয়ে ব্যস্ত হইয়া পড়বে নিজেদের ঈমান আখলাক ঠিক রাখবে না। এটা আপনার প্রশ্ন ছিল আমি ছোট্ট করে জবাব দিলাম।
এইবার আমার কথা এলো, খুলো খুলো দলিল খুলো, জবাব দিবেন দাঁড়াইয়া পরের আসরে। ওই স্টেজেতে কোনো সার নাই, বল যে পাই সে নাকি গোল দেয়। আমার ভিতরে তো কি ফেসবুক নাই। শুনেন, খেলার মাঠ যে এটা আমি ভুলি নাই, তবে জিতার কোনো আশা আমার নাই। আমার জীবনে আমি বহু জায়গায় জিতেছি, বহু বড় বড় স্টেজে জিতেছি, একাধিক শিল্পীর মাঝখানে আমি জিতেছি। জিততে আমি কোনো কিছু পাই নাই, বরং হাইরা অনেক কিছু পাইছি। জিতলে জিতা পর্যন্ত শেষ, আগ্রহ হারায়। আর হারলে যতবার হারবো ততবার দাঁড়ানোর আগ্রহটা বাড়ে। আর জিততে গেলে আর আগ্রহটা, কিন্তু জিততে গেছি। তবে আপনার সাথে আমার হার জিতের গান না। আমি সত্যি একজন ভালো গায়িকা হিসেবে আপনাকে মূল্যায়ন করি। আপনাকে পাম দিলে, আপনাকে মিথ্যা কথা কইয়া খুশি করলে আমার খুব বেশি লাভ হবে না। আপনাকে মিথ্যা কথা বলে খুশি করার কোনো দরকার আমার নাই। বৃক্ষ তোমার নাম কি, ফলেই তো পরিচয়। প্রশ্ন একটা করে যাই, আপনি বলবেন কাল হাসরের ময়দানে 70টা কবর থেকে একজন লোক উঠবে। কবর কয়টা? 70টা। উঠবে একজন, তিনি কে? 7টা কবর থেকে উঠবে একজন, তিনি কে? যে 7টা কবর থেকে উঠবে, এই পৃথিবীতে তার 7 জায়গায় কবর হয়েছিল। এই পৃথিবীতে 7টা জায়গায় একজনের দাফন হয়েছিল, কবর হয়েছিল। বলবেন তিনি কে? হাসরের মাঠেও 7 জায়গা থেকে সে উঠবে। আরেকজন 70 জায়গায় তার দাফন হয় নাই, কিন্তু সে 70 জায়গা থেকে উঠবে, লোক একজন, তিনি কে? এটা আপনি একটু ভেঙে মীমাংসা করবেন। আসতে বাকি খানে দাজ্জাল, তাই ধর্মে এত ভেজাল, ইমানদারের বড়ই আকাল পড়ছে রে। মুরব্বী যুবকের ডরে কাঁপে এখন ধরে ধরে, ওরে ইমানদারের বড়ই আকাল পড়ছে রে। বাজান দেশে নাই আসতে বাকি খানে দাজ্জাল, তাই ধর্মে এত ভেজাল, মান্য গণ্য দেশ ছাইরা পলাইছে রে। একটা বিচ্ছেদ জ্ঞান করি। রাত 1:36 দয়াল লাল শাহ বাবাকে স্মরণ করে, পাশেই আরেকটি দরবার আছে, বুয়ারি ভাঙ্গা হযরত সুবহান শাহ। আমি কয়েকবার সেই স্টেজে গান করেছি। তো আমার ভাই একটা গানের কথা বলেছেন, মহর্ষি মনমোহন দত্ত, মলয়া গান। গানটা ভারী গান, আমি একটু ভয় আছি। এই গান করলে যদি
আপনারা উঠা চলে যান, তাহলে আমার গাওয়াটা ব্যর্থ। এই দেখেন, লোহার বোঝা সবাই বইতে পারে না, পারে না। হ্যাঁ, আয়নার সামনে গেলে চেহারা দেখা যায়, যদি আয়নার সামনে গেলে চরিত্র দেখা যায় তো মানুষ ভয়ঙ্কর ভাবে ভয় পাই। তাই সাধক মহর্ষি মনমোহন সাধুর গান হইল আয়না, যে আয়নায় চেহারা নয় বরং চরিত্র দেখা যায়। লালন সার গান আয়না আমি মাথায় রাখলাম। মানুষ জনসংখ্যা আস্তে আস্তে কমুক, একবারে কমলে লাস্টে 2-3টা মলে গান একবারে গায়ে হবে। এখন সবাই আছে তো মিশ্রিত শ্রোতা, মিশ্রিত শ্রোতায় মিশ্রিত একটা বিচ্ছেদ গান হোক। আমি যেহেনে শুনে এই কি করিলাম রে বন্ধু, জেনে শুনে এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, লালসায় আমি বিদেশি রে